আর তাতে বড় বড় ব্যবসায়ীদের লাভও প্রচুর। আমদানি রপ্তানিতে তাদের ব্যবসা একেবারে ফুলে ফেপে ওঠে। কিন্তু যারা ছোট ছোট ব্যবসায়ী তারাই কিন্তু আমাদের শিমুলপুর। তাই আজ আমি এখানে অনেক বড় বড় ব্যবসায়ীদের ডেকেছি। তারা এখানে আসবে, আমাদের থেকে আম কিনে নিয়ে যাবে। আর শুধু আম তো না, এখানে আম দিয়ে বানানো নানান রকম জিনিস আছে। তাই এই সব মিলিয়ে একটা হই হই করে দিন আমরা এখানে কাটাবো। আর তাতে আমাদের প্রত্যেকের উন্নতিও কিন্তু হবে। তো চলুন একসাথে সবাই মিলে আমরা শুরু করি শিমুলপুরা আম উৎসব। এইবার আমাদের ম্যাডাম সমস্ত স্টল ঘুরে ঘুরে দেখবে। বাবুয়া, এবার যেন মিস না হয়। বলছি আপনারা একটু পঞ্চায়েত স্টলটা দেখুন। হ্যাঁ, চিলি বলছি, শোনো, তুমি একদম টেনশন করো না, আমার লোক চারিদিকে আছে। থ্যাংক ইউ সো মাচ অমিত স্যার। বাই দ্য ওয়ে, মিস্টার সিংহ রায় আসেননি? সে কি আসেননি মানে? না, তুমি এত বড় একটা সারপ্রাইজ রেখেছো, তারপর দেখা যাক কি করা যায়। ওদিকটা যাই দিছো না? শোনো না, বলছি মিস্টার সিংহ রায়কে কি করে নিয়ে আসা যায় বলো তো? আমরা বললে হবে না, আসলে ও তো জানে না আমরা তোমার দলে। কি ব্যাপার বলতো, কি করা যায় এবার? এতদিনই বিপদে পড়েছিলে যখন কে পাঠিয়েছিল? পঞ্চায়েত প্রধান হয়ে নিজের ক্ষমতা দেখাচ্ছ। কি করে যে বলি। সিস্টার, আজ কিন্তু আমি ঝিল্লিকে শেষ করবো, তারপর ফিরবো। তা না হলে ও কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। টেনশন করো না, রানাসকে আমি দেখে নেবো, সঙ্গীত তেঁতুল दा बतास क्या। आज दिल खोल कर पीस को ब्रदर्स, आज চিল্লির শেষ হবে। আমার একটা কাজ আছে, আমি মিটিয়ে তারপর আসছি। আমাদের পঞ্চায়েত স্টলেও অনেক আমের কালেকশন আছে, আপনারা দেখতে পারেন। ম্যাডাম বক্সে সব আম প্যাক করে দিতে বলেছে। মরার আগেও আমি তোমাকে বদনাম করতে ছাড়বো না। পঞ্চায়েতের বক্সে থাকবে পচা, আর এটা দিয়ে তোমাকে কেমন আমি 2 নম্বরই বানাই, জাস্ট দেখো।
আমি পঞ্চায়েতের স্টল থেকে 50 কেজি আম নিতে চাই। নিশ্চয়ই, এগুলো আমাদের লোকাল সোনা মিঠে আম, আপনি দেখতে পারেন। আমি কিন্তু এক্সপোর্ট করব, একটু ভালো কোয়ালিটি দেবেন। আপনি কোনো চিন্তা করবেন না, এগুলো সব আমাদের নিজেদের হাতে প্যাক করা আম। সুবিধা বলছি ওনাকে 50 কেজি আম প্যাক করে দিও। আমারও কিন্তু লাগবে। নিশ্চয়ই। এইবার এখান থেকে কেটে পড়া উচিত। ঝিল্লি, ঝিল্লি, কি হয়েছে? এই তো দেখো তো কে এসেছে। ঝিল্লি, সন্ধ্যা মা। কেমন আছো সন্ধ্যা মা? আমি খুব ভালো আছি মা। খুব ভালো আছি। শোনো, সাহেব বলেছেন কিন্তু হ্যাঁ যে জামাই ষষ্ঠীটা খুব ভালো করে করতে হবে। সে সব কিছু হবে, তার আগে আমার বাড়ির সবার সাথে তোমাকে আলাপ করিয়ে দিই। এই হচ্ছে রিঙ্কি, আর এই হচ্ছে তুতুল। এই হচ্ছে আমার ছোটকা, আমার রিজু দাদা, আমার তাতে বড় মা, আন্টি, এটা আমার সন্ধ্যা মা। আর সন্ধ্যা মা, এটা হচ্ছে আমার বড় মা, এটা আন্টি। হেই, আন্টি কি রে? মা বল। না না, আন্টি ঠিক আছে। আরে সন্ধ্যা মা, আপনার সম্পর্কে কত গল্প শুনেছি ঝিল্লির কাছে। আর আমাকেই কোনো গল্প করেনি, মেয়ের হাতে সময় কোথায়। আচ্ছা, ঋষিবাবু কোথায় ঝিল্লি? উনি 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 আসেননি। তুমি একটু আমার সাথে চলো না, আমি একটু সন্ধ্যামাকে নিয়ে যাই। এসো। বলছি সিংহরায় কেন আসেননি, কি কারণ, অত শত এখন জানতে চাও না, আমি বলতে পারবো না। তবে এইটুকু বলতে পারি, তুমি এখন আমাদের বাড়ি যাবে, মিস্টার সিংহরায়কে আসার কথা বলবে, আর মিস্টার সিংহরায় আসবে। সে আবার কি কথা? আমি বললে উনি আসবেন কেন? হচ্ছে সন্ধ্যা মা, আমার মনে হচ্ছে একমাত্র এই ওষুধেই কাজ দেবে। তুমি গিয়ে বললে তোমার কথা মিস্টার সিংহরায় কিছুতেই ফেলতে পারবেন। কথাটা শোনো, আমার কথাটা শোনো ঝিল্লি। আইডিয়াটা কাজে লাগবে কি মনে হয় মানুষ না? দেখ, আমার কিন্তু মনে হচ্ছে মেজদা ভাই আসবে। আমারও মনে হচ্ছে আসবে। না রে, আমার কিন্তু মনে হচ্ছে মেজদা ভাই আসবে। হ্যাঁ, আমারও মনে হচ্ছে আসবে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? চান্স 50-50। দেখা যাক ঋষি আসে কি না। এই যে সন্ধ্যা মা, এটা আমার বাড়ি। খুব সুন্দর বাড়ি তোমার, খুব সুন্দর। এখন আমার কি মনে হচ্ছে জানো ঝিল্লি মা, সেদিন আমি ঠিক কাজ করেছিলাম। তুমি যে বাড়িতে বড় হয়েছ, সে বাড়িও এমনই বড়, তবে খানিক বেশি ঝাঁ চকচকে। কিন্তু সেখানে আমার ঝিল্লি মায়ের জন্য এত সুখ তো লুকিয়েছিল না, তাই না? তবে কি জানো তো সন্ধ্যা মা, বাবা না আগের থেকে এখন অনেকটা পাল্টে গেছে। যাকে এসব কথা বাদ দাও, শোনো না, আচ্ছা আমি এখানে লুকিয়ে থাকছি, তুমি গিয়ে মিস্টার সিংহরায়কে ডাকো। বাবা রে, একটুও চোখের আড়াল করতে পারছো না, তাই না? কি যে বলো না তুমি, যাও ডাকো। ঝিল সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল